শয়তান দেখলে আমরা কি বলি? আউযুবিল্লাহ বলি না? আর জামাত শিবির দেখতে বলতে হবে নাউযুবিল্লাহ। এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে, কিন্তু সে এক হাতে যে জান্নাত দেখাবে সেইটা হলো প্রকৃত জাহান্নাম, আর সে যে জাহান্নামটি বলবে এটি জাহান্নাম সেটি প্রকৃত জান্নাত। বিভিন্ন হাদিসে এসেছে। দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? চাঁদ। এই চাঁদের মালিক কে? আমরা যে এখানে বসে আছি কার রহমত? এই পৃথিবীর মালিক কে? তাহলে যারা জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করে তারা কারা? এই কিছুক্ষণ আগে হুজুর এই মসজিদের ইমাম সাহেব একটি সূরা তেলাওয়াত করে গিয়েছেন। কেউ কি বলতে পারবেন সূরাটির নাম কি? সূরা কাহাফ। সূরা কাহাফের শেষ 4টি আয়াত হুজুর পড়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে কাউকে শরীক করা আমি পছন্দ করি না। পৃথিবীর কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে আমার ইবাদতে তোমরা অন্য কাউকে শরীক করো না। আপনারা সকলে জানেন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে, জানেন না? এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে, কিন্তু সে এক হাতে যে জান্নাত দেখাবে সেইটা হলো প্রকৃত জাহান্নাম, আর সে যে জাহান্নামটি বলবে এটি জাহান্নাম সেটি প্রকৃত জান্নাত। বিভিন্ন হাদিসে এসেছে যে ওই দাজ্জালের দেখানো জাহান্নামে যারা ঢুকবে তারাই জান্নাতে প্রবেশ করলো। বর্তমানে একটি দল সেই দাজ্জাল হিসেবে আবির্ভূত হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। আমাদের ভাই হাতে জান্নাত জাহান্নাম নাই, আমাদের কাছে আছে ভালো কাজের পরামর্শ। আপনাদের কাছে এই জন্য বলতে চাই, দাজ্জালের পাল্লায় পড়া যাবে না। শয়তান দেখলে আমরা কি বলি? আউযুবিল্লাহ বলি না? আর জামাত শিবির দেখতে বলতে হবে নাউযুবিল্লাহ।